হেই আসসালামু আলাইকুম। আমি এমডি রাফি অ্যান্ড প্রেস চ্যানেল থেকে বলছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের জন্য ঈদ মুবারক। তো আজকের রেসিপি হলো অ্যারাবিয়ান মদগুদ। তো অ্যারাবিয়ান মদগুদ কীভাবে রান্না করতে হয়, তো রান্নার রেসিপি এবং শর্টের ভিডিও করার জন্য আমাকে বলছিল তো এর আগের ভিডিওতে। তো আজকে আমি আপনাদের পুরো ফুল অ্যান্ড ফাইনাল যে একদম অথেন্টিক অ্যারাবিয়ান মদগুদ কীভাবে রান্না করতে হয় তো সেটার প্রসেসিং। কিছু নিয়েছি আমরা আলু, কিছু নিয়েছি টমেটো, তারপর রসুন, তারপর আদা বাটা আর রসুন বাটা একটু মিক্স, আর সাথে টমেটো পেঁয়াজ। তো একদম ইজিলিভাবে একদম অ্যারাবিয়ান স্বাদের একদম লাল মরিচ, গোড়া মরিচ বলেন আপনারা, তো একদম বেসিক, একদম অনেক কিছুই আর কি লাগে না এইসব করতে। তো আপনারা আজকে আমার যে ভিডিও দেখতেছেন এই পুরো ফুল ভিডিওটা আমি করছি, আর আমার সাথে ছিল আমার বড় ভাই, তো আমার বিগ ব্রাদার। ভালোবাসা রইল ভাইয়ের প্রতি। তো আমার এই বড় ভাই আমার একদম সিনিয়র শেফ। তো দ্যাট মিন তো তাকে দিয়েই ভিডিওটা করলাম। তো বড় ভাই বললো যে তুমি এগুলি শেয়ার করতে পারো। তো আশা করি আপনাদের জন্য একদম পুরো ফুল অ্যান্ড ফাইনালভাবে কোনো কিছু মিস দেওয়া হয় নাই। ইভেন নাও লবণটা পর্যন্ত আপনাদের দেখানো হয়েছে একদম সাদাভাবে, যেভাবে অ্যারাবিয়ান মদগুদ রান্না করা হয় একদম আলাদা আলাদা থাকে, যেভাবে চাল বলেন আপনি, তারপরে একদম খুবই সুন্দরভাবে খাবারের টেস্টও অন্যরকম। তো এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো হয়েছে। তো আমরা তো সবাই আসলে মুসলমান। তো আমি একটা বিষয়ের কথা বলতে চাই। তো গাজা যে ব্যাপারটা ছিল, তো এই গাজা ব্যাপারটা নিয়ে আমি অনেক কথা বলতে চাই, কিন্তু কথা বলতে পারি না, অনেক ধরনের কমেন্টস করে। তো আমি মনে করি যে এখন আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, আমরা একসাথে থাকার যে নিয়ত করেছি আমরা, তো এগুলি আসলে আমরা করতে পারি না, কারণ একত্ববোধটা অন্যরকম। তো আজকে একত্ববোধ নাই বিদায় তো আজকে আমাদের এই গাজা আমাদের মুসলমানদের প্রতি, মুসলমান হয়ে বা ইহুদিদের সাথে আমরা পেরে উঠতে পারতেছি না। তো এটার অনেক কারণ থাকে। তো আমি মনে করি আপনারা সবাই আপনাদের কমেন্টস জানাবেন যে ব্যাপারগুলি। তো আমি অনেক সাইডে আর কি অনেক খুবই কষ্ট লাগতেছে যে ওদের ভিডিও, ওদের যে আচার ব্যবহার অনেক খারাপ লাগে, যে একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে মারতে পারে, ড্রোন দিয়ে হামলা, তারপর আরও বিভিন্ন ধরনের হামলা হইতেছে। তো আমার মনে হয় না যে গাজাটা থাকবে, কিন্তু আশা করি যে নেক্সট টাইম যে এইগুলি, আমার মনে হয় যে আসলে আজকে আমরা যেরকম কর্ম করতেছি সেরকম ফল আমাদের অবশ্যই দিবে, আর ইহুদিদের বিচার আল্লাহ তাআলা নিজ হাতে করবে। তো এটা আমরা বিশ্বাস করি। তো আশা করি এটা বিশ্বাস করতেই হবে, কারণ আমরা তো আর আল্লাহর ঘর কেউ বেঁধে আসি নাই, আমাদেরও মৃত্যু হবে। কিন্তু আমরা চাই যে আমরা এইসব মুসলমান আর এক মুসলমানদের বিপদে আমরা এসে হাজির হই, আর তাদের বিপদে আমরা সাড়া দেই। তো এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার, যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। তো ইহুদিদের জন্য আমরা পারি না। তো অনেক ধরনের অনেক কাজ আছে। তো যাই হোক, এই টপিক্সটা নিয়ে না কথা বললেও হয়তো, কিন্তু অনেক বলতেছি যে আজকের এই ভিডিওটা আপলোড দিতেছি আর আজকের দিনটা এরকম তো স্মরণীয়ভাবে রাখার জন্য। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আর ইনশাল্লাহ এরকম বিপদ থেকে জানি আমাদের হেফাজত করে, আমাদের দেশকে হেফাজত করে। আর ডক্টর ইউনূস আমাদের দেশের রত্ন, গর্ব। তো তার কিছুকে ভালো জিনিস তো সবাই নিতে পারবে না, কারণ যুদ্ধের পরের তো অবস্থা খারাপ ছিল আমাদের। তো ওইখান থেকে আজকে এই পর্যন্ত আসা অনেক স্ট্রাগল, অনেক নেতা দেখেছি। আপনি ধানের শীষ বলেন, নৌকা বলেন, তারপরে নাঙ্গল বলেন, অনেকজনকে দেখানো হয়েছে বা দেশের দায়িত্ব দেওয়া হয়েছে। তো সবাই কমার বেশি আর কি আখের গুছাইছে। তো এইসব জিনিস ভালো না। তো এটাই মেন বলার কারণ। তো আমরা চাই দেশকে ভালো রিপ্রেজেন্ট করুক, আর আমাদের দেশের ফিফা র্যাঙ্কিংয়ের ফুটবল আমাদের এখন সাপোর্টে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আর আমাদের বাংলাদেশকে আমরাই আগে নিব। তো যাই হোক, আমাদের কথা টপিক শেষ করতে করতে আমাদের রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন আপনারা যে একদম সম্পূর্ণভাবে তো এগুলি করা হইতেছে আর কি, একদম অথেন্টিকভাবে আমরা যেভাবে অ্যারাবিয়ান যেটা বলে, তো একদম সেই সেম স্বাদ, সেম একদম সাদা রঙের যেভাবে বলা যে সাদা রান্না। তো খুবই চমৎকার। আর আমাদের যে রান্নার যে চালটা 70% হইতে হবে হাফ বয়েল। তো আমি আবার এর কারণে আর কি তাড়াতাড়ি আপনাদের ভিডিও করার জন্য আমি আবার গরম পানি এখানে ইউজ করেছি। তো আশা করি তো বুঝতেই পারছেন। তো আপনারা এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ বলতে পারবেন যে কীভাবে অ্যারাবিয়ান মদগুদ রান্না হয়। তো
তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমিও দোয়া করি। আর অবশ্যই দেশকে ভালোবাসুন। আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। আস্তানা বিস্তা।